আজকে আমি ছোট বড় সবার জন্য একটা মজাদার চিকেন রেসিপি দেখাবো। রেসিপিটির নাম হচ্ছে লেবু চিকেন। এখন আমি উপকরণগুলো দেখাবো। এখানে 9 টুকরা করা একটা বড় সাইজের লেবু আছে, আর হাফ কাপের বেশি একটু পেঁয়াজ কুচি আছে, হাফ কাপের মতো একটু টমেটো কুচি আছে, 3টা তেজপাতা আছে, আদা জিরা রসুন বাটা হাফ চামচ করে করে আছে, সাদা এলাচ দারুচিনি কালো এলাচ পরিমাণ মতো, লবণ ও হলুদ। পেঁয়াজ বেরেস্তা আমি নিয়েছি কিন্তু না দিলেও হবে। এখানে 3টা চামড়া সহ দেশি মুরগি আছে মিডিয়াম সাইজের, 1.5 কেজির মতো হবে। কড়াই গরম হয়েছে, এখন হাফ কাপ সরিষার তেল দিলাম। এখন পেঁয়াজ কুচি দিচ্ছি ব্রাউন কালার জন্য। ব্রাউন কালার হলে আমরা একটু পানি অ্যাড করে বাকি উপকরণের মশলাগুলো দেব। পেঁয়াজটা ভেজে লাল করব। লাল করার পরে আদা বাটা জিরা বাটা রসুন বাটা লবণ হলুদ তেজপাতা এগুলো দেব। দিয়ে তেল ভেসে এলে মরিচ গুঁড়া দেব পরিমাণ মতো। এটাকে আমি ব্রাউন কালার করার জন্য নেড়ে নেড়ে নিচ্ছি, যাতে পেঁয়াজটা বেশি কালার না হয়ে যায়। পেঁয়াজটা ব্রাউন কালার হয়েছে, আমি 1 কাপের একটু কম পানি অ্যাড করেছি। অ্যাড করার পরে মশলাগুলো দিলাম। লবণ পরিমাণ মতো দিচ্ছি, হলুদ পরিমাণ মতো দিলাম। এখন আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিচ্ছি, দিয়ে কষাবো। কষানোর পর মাংস ঢেলে দেব, দিয়ে মাংসটাকে 10 মিনিটের মতো কষাবো। এখন আমি মশলাগুলো কষাচ্ছি। কষাতে কষাতে তেল ভেসে এলে মাংসগুলো দেব। এখন মরিচের গুঁড়ো অ্যাড করলাম, তেল ভেসে উঠেছে। তেল ভেসে উঠেছে, এখন আমি মাংস দিয়ে কষাবো। মাংস থেকে যে পানি আসবে সেই পানি দিয়ে 10 মিনিটের মতো কষাবো। 10 মিনিট পরে ফিরে এলাম, দেখেন কত সুন্দর তেল ভেসে উঠেছে। এখন আমি ঢেকে দিলাম। বস্তুটা সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পরে ফিরে এলাম। 5 মিনিট পর ফিরে এসে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মা বলতো যে গোস্তর তরকারি যত ভালোভাবে কষাবে তত মশলাগুলোর ভেতরে ঢুকবে আর খেতে অনেক সুস্বাদু হবে। দশ মিনিট পরে ফিরে এলাম। এখন সুন্দর করে কষাচ্ছি। কষাতে কষাতে এখন পানি দেব 1 কাপের মতো গোস্তটা সিদ্ধ হওয়ার জন্য। এখন কষানো হয়ে গেছে, আমি পানি দিলাম 1 কাপের মতো সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে আমি ঝোলের পানি দেব।
আমার কাছে একটু লবণ কম মনে হয়েছে, তাই একটু লবণ দিলাম। কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এখন আমি লেবু আর কাঁচামরিচ দিয়ে রান্নাটা শেষ করব। লেবু আর কাঁচামরিচ দিয়ে একটু ঢেকে দেবো 1 মিনিটের জন্য। ফ্লেভারটা এলে আমরা চুলা অফ করে দেব। 2 মিনিট রেখে দিয়ে তারপরে পরিবেশন করব। এটা সাদা ভাত, পোলাও, খিচুড়ি, পরাটা, রুটি সব কিছুর সাথেই খেতে অনেক মজা। হয়ে গেল আমাদের লেবু চিকেন। খেয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে। আশা করি অনেক ভালো লাগবে।